হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। গত ক্লাসে আমরা ম্যাথ মক টেস্ট নাম্বার 4 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ম্যাথ মক টেস্ট নাম্বার 5 নিয়ে আলোচনা করব। যারা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশান নিচ্ছ, তোমরা এখনও মক টেস্ট দেওয়া শুরু করোনি, তারা অবশ্যই আমাদের টোটাল 30টা যে মক টেস্ট, ফুল মক টেস্টে আমরা সিরিজ করাচ্ছি, তারা কিনে নিতে পারো আমাদের কাছ থেকে। যদি নিতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অর্থাৎ 8910961548 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ফুল মক টেস্টগুলি কিনে নিতে পারো। আমরা এখানে শুধু ম্যাথের মক টেস্টগুলো করাচ্ছি। আমরা এখানে যে প্রিপারেশানগুলো দিয়ে থাকি সেটা কেপি, ডাব্লিউপি, ডিফেন্স, এসএসসি এবং পিএসসি এবং রেলের মতো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর আমরা প্রস্তুতি দিয়ে থাকি। তোমরা যারা আমাদের সঙ্গে অফলাইনে ক্লাস নিতে ইচ্ছুক বা যোগাযোগ করতে পারো, তারা 8910961548 এই নাম্বারে ফোন করে। আমাদের সেন্টার মালদা এবং ফারাক্কাতে আছে। আমাদের আবাসিকের সুব্যবস্থা আছে, যেখানে থেকে ডিফেন্সের প্রচুর ছাত্রছাত্রী এবং রেলের মতো পরীক্ষাতে থেকে তারা প্রিপারেশান নিচ্ছে। খাওয়া, থাকা এবং মাঠেরও আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। দেখো আজকের প্রথম প্রশ্ন, 0.2, 0.22, 0.222 এর গসাগু কত? এই ধরনের যদি পয়েন্ট থাকে তাহলে আমরা কিভাবে গসাগু করব? দেখো, প্রথমে তোমাকে এই দশমিকটাকে তুলতে হবে। দশমিকটাকে যদি তোলো তাহলে কত হবে? 2/10। এখানে হবে 22/100। এখানে হবে 222/1000। এরপরে যে কাজটা করতে হবে, তোমাকে এই নিচের পার্টটা অর্থাৎ 10, 100, 1000কে সমান করতে হবে। সমান করতে গেলে এখানে দুটো শূন্য দিতে হবে, তাহলে এখানেও দুটো শূন্য দিতে হবে। এখানে একটা শূন্য দিলে এখানেও একটা শূন্য দিতে হবে। এরপরে যেটা করতে হবে, দেখো গসাগু বের করতে দিয়েছে। ভগ্নাংশের গসাগু আমরা যেভাবে বের করি, লবগুলোর গসাগু করতে হবে। অর্থাৎ 200, 220 এবং 222, এদের যদি আমরা গসাগু করি আমরা পাবো 2। আর লসাগু যদি করি নিচের পার্টটার, তা নিচের পার্টটা লসাগু করলে আমরা লসাগু পাবো কত? 1000। তাহলে এটা হয়ে যাবে কত? 0.002। অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 42, এক্স এর 20%, ওয়াই এর 30% হলে এক্স ওয়াই এক্স এর কত শতাংশ হবে? এক্স এর 20% অর্থাৎ এক্স ইন্টু 20/100 সমান ওয়াই এর 30%, ওয়াই ইন্টু 30/100। দেখো 100 কেটে যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, অর্থাৎ এক্স এর মান পাচ্ছি আমরা 3 আর ওয়াই এর মান পাচ্ছি আমরা কত? 2। এবার বলছে ওয়াই এক্স এর কত শতাংশ? ওয়াই হচ্ছে 2, এক্স এর কত শতাংশ অর্থাৎ নিচে এক্স বসবে, ইন্টু 100 অর্থাৎ 200/3%। অপশান বি হবে সঠিক অ্যান্সার। এই প্রশ্নগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে প্র্যাকটিস করে যাও আর টাইমের মধ্যে করতে পারো, তাহলে কিন্তু তোমরা ম্যাথে ফুল মার্কস পাবে। পরের প্রশ্ন দেখো 43 নাম্বার, সময় ও বার্ষিক সুদের হার যদি সমান হয়, বার্ষিক কত সুদের হারে আসলের 1/25 সুদ হবে? অর্থাৎ আসল যদি আমরা 25 টাকা ধরে নিই, তাহলে সুদ হবে কত? 1 টাকা। অর্থাৎ 25 ইন্টু 1/25 যদি আমরা করি, 25 25 কেটে যাবে, অর্থাৎ 1 টাকা। এবারে দেখো, আমরা যদি ইন্টারেস্ট সমান সমান PRT/100, ইন্টারেস্ট কত পেলাম? 1 টাকা। আসল কত পেলাম? 25 টাকা। এবারে দেখো, সময় এবং বার্ষিক সুদের হার দুটো সমান বলেছে, তাহলে আমাকে কি জানতে চেয়েছে? রেট জানতে চেয়েছে। তাহলে আর আর টি দুটো আমার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে সমান, তাহলে টি এর জায়গাতেও আমরা আর বসালে আর স্কোয়ার হয়ে যাবে বাই 100। 25 দিয়ে কাটলে 4, অর্থাৎ আর স্কোয়ারের মান হবে 4, আর এর মান হবে কত? 2। অ্যান্সার হবে 25 4 104, আর স্কোয়ারের মান হচ্ছে 4, আর এর মান 2। এখানে ভুল আছে একটু টাইপিং, এটা 2% হবে। সময় বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/25 সুদ হবে? এটা অপশান ভুল আছে, 2% হবে অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 44, একটা কাজ এ একা 20 দিনে করতে পারে, বি একা 30 দিনে করতে পারে, তবে এ ও বি একত্রে কাজটা কত দিনে করবে? খুবই সোজা অঙ্ক। এ কত দিনে করে? 20 দিনে।
বি করে কত দিনে? 30 দিনে। এদের এলসিএম যদি আমরা নিয়ে নিই হয়ে যাবে 60, 20 3 60, 30 2 60। ডিফারেন্স বের করলে কত হবে? এবার যোগ করতে হবে, যদি একসাথে বলেছে যেহেতু, তো যোগ করলে 3 আর 2 5 হবে। তাহলে 12কে যদি, এই 60কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 12তে 60, অর্থাৎ 12 হবে অ্যান্সার। অপশান এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নম্বর 45, একজন ব্যক্তি 25 টাকায় কিছু পেন কিনে 30 টাকায় বিক্রি করলো, তাহলে লাভের শতাংশ কত? দেখো কস্ট প্রাইস কত দেওয়া আছে? 25 টাকা, অর্থাৎ কিনেছে 25 টাকা দিয়ে, বিক্রি করেছে সেলিং প্রাইস দেওয়া আছে ক টাকায়? 30 টাকায়। তাহলে অবশ্যই তার লাভ হয়েছে কত? 5 টাকা। কার উপরে লাভ হয়েছে? 25 টাকার উপরে লাভ হয়েছে। ইন্টু 100 যদি করি, 5 5 25, 5 20 100, অর্থাৎ 20% প্রফিট। অপশান বি হবে সঠিক অ্যান্সার। একটা ভগ্নাংশকে 3/4 দিয়ে ভাগ করলে 16/9 হয়, ভগ্নাংশটি কত? একটা ভগ্নাংশকে 3/4 দিয়ে ভাগ করলে, আমি ধরে নিলাম একটা ভগ্নাংশ এক্স, একে 3/4 দিয়ে ভাগ করা হয়েছে, অর্থাৎ 3/4 দিয়ে ভাগ করা হয়েছে, তাতে পাওয়া গেছে কত? 16/9। তাহলে এক্স এর মানটা কত হবে? 16/9 ইন্টু 3/4, 4 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 3, অর্থাৎ 4/3 হবে সঠিক অ্যান্সার। অপশান এ সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 47, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 4/9 অংশ সুদ হবে? একটু আগে এই টাইপের অঙ্ক করলাম। তাহলে আসল কত ধরবো আমরা? আসল ধরবো আমরা 9 টাকা। সুদ কত ধরবো? সুদ হচ্ছে 9/4, অর্থাৎ কাটাকাটি করলে 4 টাকা। এবার দেখো সময়, রেট আর টাইম দুটো সমান বলে দিয়েছে। আমরা জানি ইন্টারেস্ট সমান সমান PRT/100। ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট আমরা পেয়েছি 4 টাকা। আসল কত? 9 টাকা। এখানে আমাকে সুদের হার জানতে চেয়েছে, অর্থাৎ দুটোকেই আমরা আর ধরে নিচ্ছি, আর স্কোয়ার হয়ে যাচ্ছে বাই 100, কাটাকাটি যাবে না। 400/9, এটা কার মান? আর স্কোয়ারের মান, অর্থাৎ আর এর মান কত হবে? √400/9, মানে হলো 200/3। 200/3 মানে 6.2/3%, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? 3 6 18, এটা ভুল আছে, এটা 66 পূর্ণ হবে, ঠিক আছে? এটাও ভুল আছে, এটা 66.23% হবে। কোশ্চেন নাম্বার 48, একজন ব্যক্তি 8টি পেন 9 টাকায় কিনে 9টা পেন 8 টাকায় বিক্রি করেছে, মোটের উপর শতকরা লাভ বা ক্ষতির হার কত? দেখো 8 আর 9, 8টি পেন 9 টাকায় কেনার সময় কিনেছে, আর বিক্রি করার সময় 9টি পেন 8 টাকায় বিক্রি করেছে, এটা বিক্রি করেছে। তাহলে লাভ হলো না লোকসান হলো? আমি দেখো এই যে পেনের সংখ্যাটা দেওয়া আছে, এদের এলসিএম ধরলাম, অর্থাৎ 72টি পেন আমি কিনেছিলাম। 72টা পেন 8 টাকায় 9টা, 8টির দাম 9 টাকা। এই রেটে যদি আমরা কিনি, 8টার দাম 9 টাকা, মানে 9 লং 81 টাকা আমার খরচা হয়েছে কেনার সময়। মানে এরকমভাবে যদি আমরা ঐখিক নিয়মে চিন্তা করি, যে 8টার দাম যদি 9 টাকা হয়, 72টার দাম কত হবে? 9/8 ইন্টু 72, 8 9 72, 9 লং 81 টাকা। সেমভাবে যদি আমরা বিক্রি করার সময় এই 72টা পেনই বিক্রি করতে যাই, 9টি 8 টাকায়, এই রেটে যদি আমরা বিক্রি করি, তাহলে 8 8 64 টাকায় আমরা বিক্রি করব। সেম প্রসেসে 9টার দাম 8 টাকা, আর 72টার দাম কত হবে? 8/9 ইন্টু 72, 9 8 72, আর 8 64 টাকা। তাহলে 81 টাকা দিয়ে কিনে যদি কেউ 64 টাকায় বিক্রি করে, অবশ্যই তার লস হয়েছে। কত টাকা লস হয়েছে? 7 টাকা এদিকে, 7 4 11 5 6 7 17 টাকা লস হয়েছে। 17 টাকা যদি লস হয়, কার উপরে লস হয়েছে? লস হয়েছে 81 টাকার উপরে। 81 ইন্টু 100, অর্থাৎ 1700কে আমাকে 81 দিয়ে ভাগ করতে হবে। 81 দুগুণা কত? 2 1 2, 8 দুগুণা 16, 162, অবশিষ্ট থাকলো 80, মানে 20 0 20 পয়েন্ট সামথিং, 20.98% ক্ষতি। অপশান এ হবে সঠিক অ্যান্সার।
এছাড়াও তুমি কিভাবে করতে পারো, দেখো এই লাইনটা লেখার পরেই তুমি করতে পারো। কিভাবে লিখবে, 28 64, 64 টাকায় বিক্রি করেছে, 9 লং 81, 81 টাকায় কিনে নিয়ে এসেছে, তাহলে লস অবশ্যই হয়েছে। ডিভাইডেড বাই 81 ইন্টু 100, কাটাকাটি করলেও কিন্তু 20.98% হবে। কোশ্চেন নাম্বার 49, একটি কাজের 1/3 5 দিনে, একটি কাজের 1/3 5 দিনে, অর্থাৎ 1/3 যদি কাজ করে 5 দিনে, টোটাল 1 কাজ করতে সময় লাগবে 15 দিন। সেমভাবে বি একটা কাজ করে 2/5 কাজ করে 10 দিনে, অর্থাৎ 1 কাজ করে 10 ইন্টু 5/2, অর্থাৎ কাটাকাটি করলে হবে 25 দিনে। তারা একত্রে কত দিনে কাজ করবে, অর্থাৎ 15 আর 25-এর এলসিএম হলো 75, 15 5-এ 75, 25 3-এ 75, 5 3 8, অর্থাৎ 75/8 দিনে। কাটাকাটি করলে কত হবে, 8 64, 8 লং 72, 3/8 দিনে, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। 50, দেখো একটা সরল আছে, সরল আমরা কিভাবে করি, ভি বদমাস নিয়ম অনুযায়ী আমরা সরলটা করি। প্রথমে ব্র্যাকেটের কাজ হবে, ব্র্যাকেটের মধ্যে দেখো যোগ আছে, তাহলে 6 আর 5-এ কত, 11, আর 11কে যোগ করলে কত হবে 22, তার সঙ্গে 3 যদি যোগ করি তাহলে হয়ে যাবে কত 25। এইটুকু পার্টে পেলাম আমরা 25, তার সঙ্গে যদি আমরা 3 যোগ করি 25 আর 3-এ 28। তার আগে দেখো একটা গুণ চিহ্ন আছে, 3/5, কাটাকাটি তো যাবে না, 8 3-এ 24-এর 4, হাতে থাকলো 2, 3 তিরিখে 9, 3 দুগুণে 6, 7 8, 84-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 একে 5, 34, 5 6-এ 30, 16 পূর্ণ, অবশিষ্ট 4, মানে 16 পূর্ণ 4/5, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 71, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করবে, এবং তোমরা কত নাম্বার পাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। 7:11 এর উভয় পদের সাথে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে। দেখো 7-এর সাথে আমি এক্স যোগ করে নিলাম, 11-র সাথেও আমরা এক্স যোগ করে দিলাম, পেলাম কত 3/4। কোনাকুনি যদি গুণ করি, 7 4-এ 28, 4x, 33, 3x। ডিফারেন্স বের করলে এর 4x থেকে 3x বাদ দিলে x, আর 33 থেকে 28 বাদ দিলে এদিকে 2 আর 3-এ 5। উভয় পদের সঙ্গে যদি আমরা 5 যোগ করি তাহলে আমরা 3/4 পাবো। এছাড়া কিভাবে করা যেতে পারে, দেখো 7:11 আছে, আর তোমাকে কত যোগ করলে বলেছে, কত আসবে বলেছে 3/4। তুমি কি করবে, এই 7 থেকে 3, 11 থেকে 4 এই গ্যাপটাকে সমান করবে। 7 থেকে 3 কত গ্যাপ, 4 গ্যাপ, 11 থেকে 4 কত গ্যাপ, 5 গ্যাপ, 6 5 11 6 গ্যাপ। গ্যাপ যদি সমান না থাকে, নিচের পার্টটার গ্যাপ দিয়ে উপরেরটাকে গুণ করো, আর উপরের পার্টটার গ্যাপ দিয়ে নিচেরটাকে গুণ করো, দেখবে দুটো গ্যাপ সমান হয়ে যাবে। তাহলে 3 আর 4-এর গ্যাপ কত, 1, 1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 7:11, আর উপরেরটা 7 আর 11-এর গ্যাপ কত, 4, 4 দিয়ে যদি গুণ করি, 4 3-এ আমরা পাবো 12, আর 4 4-এ 16। এবার দেখো 7-এর সঙ্গে 5 যোগ করলে আমরা 12 পাচ্ছি, 11-এর সাথে 5 যোগ করলে আমরা 16 পাচ্ছি, অর্থাৎ উভয় পদের সঙ্গে আমাকে 5 যোগ করতে হবে। তোমরা এইভাবেও করতে পারো বা এইভাবেও করতে পারো। কোশ্চেন নাম্বার 52, একটা সংখ্যার 2/5 অংশে 3/4 অংশ যদি 18 হয় সংখ্যাটি কত। একটা সংখ্যা x, তার 2/5 অংশ এবং 3/4 অংশ যদি গুণ করা হয় সংখ্যাটি পাবো কত 18। 3 দুগুণা 6, 6 দিয়ে কাটলে 3, 5 4-এ 20, 20 3-এ কত হবে 60, x এর মান হবে 60, অপশান বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 53, 10 8 12 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি খোঁজো। দেখো 10 8 এবং 12-র লসাগু, বিভাজ্য মানেই লসাগু করতে হবে। কত দিয়ে যাবে, 2 দিয়ে, 2 5-এ 10, 2 4-এ 8, 2 6-এ 12, আবার 2 দিয়ে যাবে 5, 2 দুগুণা 4, 2 3-এ 6।
তাহলে 2 দুগুণা 4, 4 5 20, 20 3 60, 60 3 কত 180। তাহলে 180 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এই 180কে 10, 8 এবং 12 দিয়ে সম্পূর্ণভাবে বিভাজ্য, কিন্তু এখানে বলে দিয়েছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, অর্থাৎ 180-র গুণিতকের শেষ 999 এর মধ্যে কত নাম্বার আছে এর আগের জাস্ট সংখ্যাটাকে আমাকে বের করতে হবে। তাহলে 180কে যদি 180 দিয়ে যদি আমরা গুণ করি, ভাগ করি, 999কে যদি 180 দিয়ে ভাগ করি, তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা পর্যন্ত যেতে পারবো। 180, 18 4 72, 18 5 90, 18 6 কত 6 0 0, 6 8 48 8 থেকে 4, 6 কে 6, 6 4 10। দেখো 6 দিয়ে গুণ করলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, 6 দিয়ে গুণ করলে আমাদের বেশি হয়ে যাচ্ছে। তার মানে আমাকে 999 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমাকে 180 দিয়ে ভাগ করে 5 গুণ নিতে হবে। 900, ক্লিয়ার? মানে 905 দিয়ে যদি করি 12, 12 8 96, 6 দিয়ে করলে 18 6 6 0 0, 6 8 48 4, 1000, 5, 18 5 90। বেশ, এখানে 2 দুগুণা 4, 4 5 20, 3 দুগুণা 6, সরি এখানে এটা ভুল হয়েছে, এটা 120 হবে, 120 হবে। তারপরে 999কে আমরা 120 দিয়ে ভাগ করব, 120 দিয়ে ভাগ করলে 12 6 72, 12 12 8 96, 960। দেখো 960 9 গুণ যদি আমরা করতাম, 12কে যদি 9 দিয়ে গুণ করতাম তাহলে 999 থেকে বেশি হয়ে যেত, তখন 4 অঙ্ক হয়ে যেত। আমাকে যেহেতু 3 অঙ্ক চেয়েছে তাই 960 হবে সঠিক অ্যান্সার। অপশান বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 54, প্রথম 31টি প্রকৃত সংখ্যার গড় কত? 31টি প্রকৃত সংখ্যা মানে n এর মান হবে কত 31। গড় জানতে চেয়েছে, n ইন্টু n প্লাস 1/2, এটা হচ্ছে যোগফলের ফর্মুলা। গড় করতে গেলে n দিয়ে ভাগ করতে হবে, n n কেটে গেল, 31-এর সঙ্গে 1 যোগ করলে 32, 32কে 2 দিয়ে ভাগ করলে হবে 16। অপশান সি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 55, এক্স মাইনাস ওয়াই এর 50%, এক্স প্লাস ওয়াই এর 30% হলে ওয়াই সমান সমান এক্স এর কত শতাংশ? তাহলে প্রথমে আমার ফার্স্ট কাজ হবে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করা। এক্স মাইনাস ওয়াই এর 50% সমান এক্স প্লাস ওয়াই এর 30%, দুটো সমান বলে দিয়েছে, পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল, 0 0 কেটে গেল, 5x 5y, 3x 3y। এক্সটাকে যদি একদিকে নিয়ে যাই 2x হয়ে যাবে, এই 5y-টাকে যদি ওদিকে নিয়ে যাই 8y হয়ে যাবে, 2 দিয়ে কাটলে 4, অর্থাৎ x এর মান হচ্ছে 4y, x এর ভ্যালু হচ্ছে 4, y এর ভ্যালু হচ্ছে 1। এবার বলেছে y x এর কত শতাংশ, x এর মানে xটাকে নিচে বসাবো, ইন্টু 100, 4 দিয়ে কাটলে 25, অর্থাৎ এক্সটা সরি ওয়াইটা x এর 25%। অপশান সি হবে সঠিক অ্যান্সার। আমি এখানে এক্সট্রা করে বলছি, যদি বলতো ওয়াই এক্স এর কত শতাংশ, সরি এক্স ওয়াই এর কত শতাংশ, তাহলে এক্সটাকে আমরা উপরে বসাতাম, ওয়াইটাকে নিচে বসাতাম, ইন্টু 100 করতাম, তখন 400% অ্যান্সার হয়ে যেত। এইটা চেয়েছে তাই আমরা 25% অ্যান্সার করেছি। 56, 240 মিটার লম্বা একটা ট্রেন 120 মিটার একটা সেতুকে অতিক্রম করতে 24 সেকেন্ড সময় লাগে, তবে ট্রেনটির গতিবেগ কত? দেখো আমরা জানি ডি ইজিক্যাল টু এসটি, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স কত বলেছে 240 প্লাস 120, দুটোই মিটারে আছে তাই যোগ করে দিলাম। স্পিড আমাকে জানতে চেয়েছে, টাইম কত 24 সেকেন্ড, যোগ করলে হবে 24 আর 10 34, 36, 360। একে যদি আমরা 24 দিয়ে ভাগ করি তাহলে আমরা স্পিড পাবো, সেটা কিসে পাবো মিটার পার সেকেন্ডে। আমাকে যদি স্পিডটা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হয় তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে 18/5 দিয়ে। ক্লিয়ার? কাটাকাটি করো, 6 3 18, 6 4 24, 4 দিয়ে কাটলে 4 লং 36, 5 দিয়ে কাটলে 18 5 90, 18 3 54, 54 কিলোমিটার পার আওয়ার। অপশান বি হবে সঠিক অ্যান্সার। 57, 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 স্কোয়ার ভাগ 10 কিউব
এটার ভ্যালু বের করতে বলেছে। দেখো এখানে কটা 9 আছে, 10টা 9, সরি কটা 10 আছে, 9টা 10 আছে। এখানে কটা 10 আছে, দুটো 10। তাহলে আমরা বলতে পারি টোটাল 9 10 11টা 10 আছে। একে আমরা যদি 10-এর কিউব দিয়ে ভাগ করি, অর্থাৎ 11টা শূন্য থেকে যদি 3টে শূন্য বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো কটা, 3টে বাদ দিলে 9 10 8টা, 8টা শূন্য পাবো। অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। 58, দুটো সংখ্যার অনুপাত 7:11, সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 2:3। ছোট সংখ্যাটি কত? দেখো 7x এর সঙ্গে 7 যোগ করে দিলাম, 11x তার সঙ্গে 7 যোগ করে দিলাম, অনুপাতটা কত দাঁড়ালো, 2/3। 7 3 কত, 21, 11 দুগুণা কত, 22। 21x থেকে 22x বাদ দিলে x পড়ে থাকে। 7 3 21, 7 দুগুণা 14, 21 থেকে 14 বাদ দিলে 7 পড়ে থাকে। অর্থাৎ x এর মান হচ্ছে 7। আমরা একটা সংখ্যাকে 7x ধরেছিলাম অর্থাৎ 49, আর একটা সংখ্যাকে 11x ধরেছিলাম 77। এখানে ছোট সংখ্যা জানতে চেয়েছে অর্থাৎ 49টা হবে সঠিক অ্যান্সার। 59, 17 20 23 26 29 সংখ্যাগুলির গড় কত? দেখো সংখ্যাগুলো আছে 17 20 23 26 আর 29। সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ যদি সমান থাকে তাহলে মাঝখানের সংখ্যাটা হয় গড়, আমরা জানি। তাহলে এখানে গ্যাপ কত, 3, এখানে গ্যাপ কত, 3 3, প্রত্যেকটা 3 3 করে যদি গ্যাপ থাকে তাহলে মাঝখানের সংখ্যাটা হয় গড়। গ্যাপ সমান আছে তাই গড় মাঝখানের সংখ্যাটা হবে, অর্থাৎ অপশন সি হবে সঠিক অ্যান্সার। আজকে সেশনের শেষ প্রশ্ন 60 নাম্বার। 60 মিটার দৈর্ঘ্যের একটা 60 60 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার ধাবিত কত 90 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? কত সময়ে হবে, হ্যাঁ, কত সময় 90 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? তাহলে ডি ইজিক্যালটা আমরা জানি এসটি। ডিস্টেন্স কত, 60 মিটার আর 90 মিটার, 9 6 15 মানে 150 মিটার। স্পিড কত, 40 কিলোমিটার পার আওয়ার। একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, অর্থাৎ 5/18 দিয়ে গুণ করতে হবে। কেন মিটার পার সেকেন্ড করলাম, এখানে ইউনিটগুলো সব সেম রাখতে হয়। এখানে মিটার আছে তাহলে এটাকেও মিটার পার সেকেন্ডে আমাকে কনভার্ট করতে হবে। সময়টা যেটা বেরোবে সেটা সেকেন্ডে বেরোবে। কাটাকাটি যদি আমরা করি, 5 30 0 0, কাটাকাটি 2 দুগুণা 4, 2 9 18, মানে 27/2 সেকেন্ড। 27/2 সেকেন্ড মানে 13.5 সেকেন্ড। অপশান বি হবে সঠিক অ্যান্সার। আজকে সেশনে এটাই শেষ প্রশ্ন ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। এবং তোমরা মক টেস্টটার সাথে সাথে আমার সাথে করতে করতে তোমাদের কত নাম্বার এলো, কটা কোশ্চেন ঠিক করতে পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।